যেহেতু বিষয় ছিল রাজনীতির নৈতিকতা জবাবদিহিতা, সেই জায়গাটি স্টাবলিশ করার জন্য আপনার মানে কোনো পরামর্শ থাকলে, মানে যদিও এটা অনেকবারই শুনতে হয়, তারপর শেষটা এ দিয়েই করি। এটা পরামর্শ তো দেওয়ার উপায় থাকে না, তার কারণ রাজনীতি যখন স্বার্থ সংশ্লিষ্ট বেশি হয়, দেশপ্রেম যখন কমে যায়, আমাদের মধ্যে যখন দেশপ্রেম কমে যায়, তখন যা ঘটার আমাদের এখানে সবসময় তাই ঘটতেছে। যে যেখানে যাচ্ছে, আমরা ৬৯-এর সেই সময় যখন গণ অভ্যুত্থান হলো, তখন তো রাজনীতি ছাত্ররা ক্ষমতার জন্য আন্দোলনে আসে নাই। ৯০-তে এরশাদ বিরোধী সময় ছাত্ররা আসে নাই, এবার আসলো। ইফ ইট ইজ কনসিডার টু বি এ ব্রেক থ্রু, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু এসে তো তারা কি করলো, তারা এই যে নিয়ে এখন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ আর সরকারি দলের ট্রেজারি চিফ হুইপ নুরুল ইসলাম মনি, চিন্তা করেন তো কে কোন প্রজন্মের, কত বয়সের ডিফারেন্সে, কে কত কাল স্বতন্ত্রভাবে 2বার এমপি হয়ে পরে এসে আসছে, আরেকজন যাত্রাতে। এখন রাজনীতি ব্যবসা হয়ে গেলে ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড কাউন্সিলর, গ্রামের ইউনিয়ন পরিষদের, ও বেটার বাপ কি করতো আমি জানি। কিন্তু সে নির্বাচিত হওয়ার পরে সে প্রাইভেট কার কিনে চালায়, লোকে জিগায় কেমনে চালায়। তো এটা যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে সম্ভব না। রাজনীতি আগে। একই প্রশ্ন, মানে পার্টিকুলারলি রাজনীতিটাকে আপনাকে আনপ্রফিটেবল করে দিতে হবে, এটা মুনাফাজনক হইতে পারবে না। এই জন্য এমপি পোস্টটাকে আপনি যত বেশি মানে লুক্রেটিভ জায়গা থেকে সরায় নিয়ে আসতে পারবেন, ডেভেলপমেন্টের কোনো সুযোগ সুবিধা থাকবে না। মানে ইউরোপের মতো আপনি শুধুমাত্র তাকে এমপির দায়িত্ব পালন করবার জন্য যতটুকু দেবেন অতটুকু, সিম্পলি আইন প্রণেতা। একদম শুধুমাত্র ডেভেলপমেন্টে হলো তার জিরো মানে পার্টিসিপেশন থাকবে, বাকিটা সরাসরি ইউনিয়ন পরিষদে চলে যাবে। আমি মাঝখানের কোনো ইউনিটে বিশ্বাস করি না। আমার যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের আইডিয়া, এটা অন্য আলোচনা, ওই দিনকার অন্য সময় করবো। এইটা না করা পর্যন্ত এটা করে যে মুনাফা করা যায়, এটা করে যে প্রতিষ্ঠিত হওয়া যায়, এটা করে যে রাজুকের একটা 3 কাঠা 5 কাঠার প্লট পাওয়া যায়, এটা করে যে একটা গাড়ি পাওয়া যায়, এটা করে যে চাঁদাবাজি করা যায়, এই কাঠামো ভেঙে দিতে এলাকার রাজা হওয়া যায়। এই কাঠামো ভাঙতে না পারলে আপনি এখান থেকে মানে লোক সরাতে পারবেন।